আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে খুব সাধারণ কিন্তু সম্ভবত সবচেয়ে জটিল একটি প্রশ্ন। কাউকে কি ভালোবাসা যায়, মানে আদেশের জোরে? আমাদের হাতে যে ধর্মতাত্ত্বিক নথিগুলো আছে সেগুলো বলছে সৃষ্টিকর্তা ঠিক এই আদেশটিই দিয়েছেন, কিন্তু প্রশ্ন হল এটা কি আদৌ পালন করা সম্ভব? আর ঠিক এখানেই কিন্তু পুরো বিতর্কের শুরু। এই লেখাগুলোর মূল বক্তব্য হল ঈশ্বরের ভালোবাসার আদেশটি আসলে অসম্ভব কিছু নয়। আচ্ছা। কিন্তু সমস্যাটা হয় তখন যখন মানুষ ঈশ্বরের সাহায্য ছাড়া শুধু নিজের নৈতিক শক্তি দিয়ে এটা পালন করতে যায়, তখনই এটা একটা বিশাল বোঝার মতো মনে হয়। ঠিক। আর এই জায়গা থেকেই তো আসল প্রশ্নটা শুরু হয়, তাই না? তাহলে চলুন এই বিষয়টার গভীরে প্রবেশ করা যাক। এই আদেশকে ঘিরে যে মহাজাগতিক বিতর্ক তৈরি হয়েছিল, তার যুক্তি পাল্টা যুক্তিগুলো কী ছিল, আর শেষ পর্যন্ত এর সমাধানই বা কিভাবে হলো, সেটাই আজ আমরা খতিয়ে দেখব। আলোচনার শুরুতেই এই নথিগুলো শয়তানের একটি খুব শক্তিশালী যুক্তির কথা বলছে। তার মূল দাবি হল ঈশ্বরের দেওয়া ভালোবাসার আদেশ পালন করা মানুষের পক্ষে অসম্ভব। সত্যি বলতে কথাটা কি কিছুটা হলেও যৌক্তিক মনে হয় না? কারণ নিখুঁতভাবে ভালোবাসা তো মানে সত্যি খুব কঠিন। এটা একটা দারুণ পয়েন্ট। আর ঠিক এই কারণেই শয়তানের যুক্তিটা আপাতদৃষ্টিতে এত অকাট্য মনে হয়। সে বলছে, আমি এমন একটা নিয়ম ভাঙার জন্য দোষী যা পালন করাই সম্ভব না। যদি এই কথাটা সত্যি হয়, তাহলে এর পরিণতি কিন্তু শুধু মারাত্মক নয়, এটা ঈশ্বরের পুরো চরিত্রটাকে ভেঙে গুড়িয়ে দেয়। কিভাবে? মানে ঠিক কিভাবে এটা ঈশ্বরের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে? একটু বুঝিয়ে বলবেন? এই কাগজগুলোর বিশ্লেষণ অনুযায়ী যদি আদেশটা পালন করা অসম্ভবই হতো, তাহলে কয়েকটা বিষয় পরিষ্কার হয়ে যায়। প্রথমত, শয়তান তখন আর অপরাধী থাকে না। আচ্ছা। সে তো কেবল একটা অসম্ভব কাজ করতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, ঈশ্বরের যে বিচার ব্যবস্থা, সেটাই পুরোপুরি অন্যায় হয়ে যায়। আপনি কাউকে এমন কিছু করতে বলতে পারেন না যা সে করতে অক্ষম, আর তারপর ব্যর্থ হওয়ার জন্য তাকে শাস্তি দিতে পারেন না। তাই তো। আর সবচেয়ে বড় অভিযোগটা হলো এর ফলে তো ঈশ্বরকেই একজন মিথ্যাবাদী আর হত্যাকারী বলে মনে হবে। একদম। কারণ তিনি এমন একটা আদেশ দিয়েছেন যা তিনি জানেন তার সৃষ্টি পালন করতে পারবে না, এবং সেই ব্যর্থতার কারণে তাদের মৃত্যুও অনিবার্য। এটা তো রীতিমতো এক মহাজাগতিক ফাঁদ। একেবারে। এই যুক্তির ভয়াবহতা বোঝানোর জন্য নথিগুলোতে একটা কাল্পনিক পরিস্থিতির কথাও বলা হয়েছে। ভাবুন তো এক মুহূর্তের জন্য, ঈশ্বর যদি মেনে নিতেন যে শয়তানের কথাই ঠিক এবং তিনি ভালোবাসার এই আদেশটি তুলে নিলেন, তাহলে কি হতো? কি হতো? বিশৃঙ্খলা? বিশৃঙ্খলার চেয়েও অনেক বেশি কিছু। লেখকদের মতে এই বিশ্বজগৎ সঙ্গে সঙ্গে একটা নরকে পরিণত হতো। বলেন কি? হ্যাঁ, কারণ ভালোবাসার আদেশটাই হলো সমস্ত নৈতিকতার ভিত্তি। এটা তুলে নেওয়ার মানে হলো শক্তিশালীরা দুর্বলদের ওপর অত্যাচার করবে, সর্বত্র শুধু হিংসা, প্রতারণা আর স্বার্থপরতা থাকবে। একে অপরকে রক্ষা করার বা সাহায্য করার কোনো দায়ী আর থাকবে না। ভালোবাসা ছাড়া সভ্যতা টিকে থাকতে পারে না। আচ্ছা, তাহলে শয়তানের এই শক্তিশালী যুক্তির বিরুদ্ধে ঈশ্বরের অবস্থানটা কি? মানে এই নথিগুলো কিভাবে প্রমাণ করে যে আদেশটা পালনযোগ্য আর ঈশ্বরের বিচার ব্যবস্থার ন্যায্য? এখানেই নথিগুলোর সবচেয়ে অবাক করা যুক্তিটা আসে। তারা বলছে, শয়তানের যুক্তির সবচেয়ে বড় জবাব আমাদের চোখের সামনেই রয়েছে, এই মহাবিশ্ব নিজে। মহাবিশ্ব নিজে? হ্যাঁ, তাদের মূল ধারণাটা হলো একটা মিথ্যা বা অসম্পূর্ণ ধারণা থেকে কখনো একটা বাস্তব, কার্যকরী জিনিস তৈরি হতে পারে না। এটা তো একটা বেশ গভীর দার্শনিক ধারণা। মানে যেহেতু এই মহাবিশ্বটা বাস্তব, এর নিয়মকানুনগুলো কাজ করে, তাই এর পেছনের উৎস সত্য হতে বাধ্য। ঠিক তাই। এই মহাবিশ্বের অস্তিত্বই সৃষ্টিকর্তার সত্যবাদী হওয়ার সবচেয়ে বড় সার্টিফিকেট। কারণ যিনি সত্য, তিনি মিথ্যা বা ফাঁদে ফেলার মতো আদেশ দিতে পারেন না। ঈশ্বরের চরিত্রে কোনো খুঁত বা অপূর্ণতা নেই, আর তার এই নিখুঁত প্রকৃতি বাকি সমস্ত সৃষ্টিকে স্বাধীন ইচ্ছা ব্যবহারের ভিত্তি দেয়। যদি ঈশ্বরের চরিত্রে সামান্যতম কোনো ত্রুটি থাকত, তাহলে কেউ তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারত না। আর বিশ্বাস ছাড়া স্বাধীন ইচ্ছার কোনো অর্থই হয় না। আচ্ছা, এই যে বলা হলো ঈশ্বর সত্য কারণ এই মহাবিশ্ব বাস্তব, এটা তো একটা বেশ বড় দার্শনিক ধারণা। নথিগুলোকে এটাকে কোনো মানবিক গল্পের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, আমাদের চেনা কোনো চরিত্রের মাধ্যমে?
হ্যাঁ, করেছে। আর সেই গল্পটাই হলো আদমের গল্প। এই দার্শনিক বিতর্কটাকে একটা মানবিক চেহারা দেওয়ার জন্য আদমের ঘটনাটা তুলে ধরা হয়েছে। আদমকে এদেন বাগানের তত্ত্বাবধায়ক হিসেবে বানানো হয়েছিল, যেখানে ঈশ্বরের ভালোবাসার নিয়মই ছিল একমাত্র আইন। কিন্তু সে সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়। সে প্রলোভনে পড়েছিল। হ্যাঁ, সে শয়তানের প্ররোচনায় ঈশ্বরের আদেশ অমান্য করে, অর্থাৎ পাপ করে। আর এর ফলে সে তার স্বাধীনতা হারিয়ে পাপের দাসে পরিণত হয়। আচ্ছা। এখন ঐশ্বরিক ন্যায়বিচারের দাবি খুব স্পষ্ট। পাপের শাস্তি মৃত্যু। সেই হিসাবে আদেশ অমান্যকারী আদম এবং তাকে প্ররোচনা দেওয়া শয়তান, দুজনেরই মৃত্যু হওয়া উচিত। কিন্তু ঈশ্বর তো সঙ্গে সঙ্গে সেটা করেননি। এখানেই তো গল্পের মোড় ঘুরে যায়, তাই না? যদি তিনি দুজনকেই সঙ্গে সঙ্গে মেরে ফেলতেন, তাহলে কি সমস্যা হতো? সমস্যাটা হতো পর্যবেক্ষকদের নিয়ে, অর্থাৎ স্বর্গদূতদের নিয়ে। তারা তো পুরো ঘটনাটা দেখছিল। ঠিক। যদি ঈশ্বর আদম আর শয়তান দুজনকেই তৎক্ষণাৎ বিনাশ করতেন, তাহলে স্বর্গদূতদের মনে এই সন্দেহটা গেঁথে যেতে পারত যে শয়তানের কথাই হয়তো সত্যি ছিল, যে আদেশটা হয়তো সত্যি পালন করা অসম্ভব ছিল। একদম। আর তাই দুজনকেই মরতে হলো। এতে ঈশ্বরের বিচার নিয়ে একটা বিরাট প্রশ্ন তৈরি হতো। তার মানে ঈশ্বরকে এমন একটা সমাধান বের করতে হতো যা যা একই সাথে ন্যায্য এবং যা তার চরিত্র সম্পর্কে কোনো ভুল বার্তা দেবে না। একেবারে। তাই তিনি এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন। তার উদ্দেশ্য ছিল দুটো: অনুতপ্ত আদমকে বাঁচানো এবং যে শয়তান অনুতাপহীন তাকে তার কাজের পরিণতির মুখোমুখি করা। এই কারণেই আদমকে এদেন বাগান থেকে বের করে দেওয়া হয়। এটা ভাবলে একটু মন খারাপ হয়, তাই না? নিজের ভুলের কারণে নিজের বাড়ি থেকে বিতাড়িত হওয়া, এটা একটা খুব মানবিক অনুভূতি। ঠিক। আর নথিগুলো বলছে এই কষ্ট বা ঈশ্বরের কাছ থেকে দূরত্বটাই ছিল আদমের জন্য প্রথম ধাপ। এর মাধ্যমে সে তার নিজের পতনশীল পাপী স্বভাবকে চিনতে পারে এবং বুঝতে পারে যে তার একজন ত্রাণকর্তার প্রয়োজন। সে বুঝতে পারে যে একা সম্ভব নয়। হ্যাঁ, সে এই কঠিন সত্যের মুখোমুখি হয় যে নিজের শক্তি দিয়ে শয়তানকে হারানো বা পাপের বিশাল দেনা শোধ করা তার পক্ষে সম্ভব নয়। এই উপলব্ধিটাই ছিল মুক্তির দিকে প্রথম পদক্ষেপ। তাহলে তো আদম এবং মানবজাতি একটা প্রায় অসম্ভব পরিস্থিতিতে আটকা পড়ল। একদিকে ঈশ্বরের ন্যায় বিচার, যা পাপের শাস্তি দাবি করে, আর অন্যদিকে নিজেদের অক্ষমতা। এই অচলাবস্থা থেকে বেরোনোর কোনো পথ কি নথিগুলো দেখিয়েছে, নাকি গল্পটা এখানেই শেষ? না না, এখানেই তো গল্পের সবচেয়ে নাটকীয় অংশটা আসে। এই বিশ্লেষণে বলা হচ্ছে সমাধানটা ঈশ্বরের কাছ থেকেই এলো, তবে এমনভাবে যা কেউ কল্পনাও করেনি। তিনি নিজেই মানুষ হয়ে শেষ আদম বা মসিহ অর্থাৎ যিশু হিসেবে পৃথিবীতে এলেন। শেষ আদম, এই শব্দটার মানে কি? এর মানে হল তিনি মানবজাতির একজন নতুন প্রতিনিধি হিসেবে এলেন। প্রথম আদম যা করতে ব্যর্থ হয়েছিল, অর্থাৎ ঈশ্বরের ভালোবাসার আদেশ নিখুঁতভাবে পালন করতে, তিনি তা করে দেখালেন। আচ্ছা। তিনি প্রমাণ করলেন যে মানুষের পক্ষে ঈশ্বরের সাহায্যে এই আদেশ পালন করা সম্ভব। এটা ছিল তার প্রথম কাজ। আর তার দ্বিতীয় কাজ? দ্বিতীয় কাজটা ছিল প্রথম আদমের, অর্থাৎ সমগ্র মানব জাতির হয়ে পাপের সেই দেনা শোধ করা। তিনি স্বেচ্ছায় সেই শাস্তি নিজের উপর তুলে নিলেন এবং মৃত্যুকে জয় করলেন। এর মাধ্যমে ঈশ্বরের ন্যায়বিচারও রক্ষা পেল, আবার মানুষের মুক্তির পথও খুলে গেল। এই ঘটনাটার ফলে কি নতুন চুক্তির ধারণাটা আসে? এ ব্যাপারটা শুনতে বেশ ভারী। সহজ ভাষায় এর মানে কি? আগের ব্যবস্থার সাথে এর পার্থক্যটা কোথায়? খুব ভালো প্রশ্ন। ভাবুন, আগের চুক্তিটা ছিল একটা দেশের সংবিধানের মতো, বাইরে থেকে দেয়া একগুচ্ছ নিয়ম যা পাথরের ফলকে লেখা ছিল। মানুষ সেটা মেনে চলতে বাধ্য ছিল, কিন্তু প্রায় ব্যর্থ হতো। কিন্তু নতুন চুক্তি হল সেই সংবিধানটা দেশের মানুষের মনে আর সংস্কৃতিতে গেঁথে যাওয়ার মতো। এটার বাইরের নিয়ম থাকে না, ভেতরের প্রেরণা হয়ে দাঁড়ায়। তার মানে এই নতুন ব্যবস্থায় ঈশ্বরের আইন আর বাইরে থেকে চাপিয়ে দেয়া হয় না। ঠিক, পবিত্র আত্মার মাধ্যমে সেই আইন মানুষের হৃদয়ে খোদাই করে দেওয়া হয়। ফলে আইন পালনের শক্তি এখন মানুষের ভেতর থেকেই আসে, ঈশ্বরের অনুগ্রহে। আর এর ফলেই মানবজাতি আবার সেই জীবন বৃক্ষের কাছে যাওয়ার অধিকার ফিরে পায়। তার মানে এদেন বাগানের সেই আক্ষরিক গাছটা এখন একটা রূপক। ঠিক তাই। নথিগুলো বলছে আগে জীবন পেতে হলে একটা নির্দিষ্ট জায়গায় যেতে হতো, একটা ফল খেতে হতো। কিন্তু এখন জীবন কোনো বস্তু বা জায়গায় সীমাবদ্ধ নেই। আচ্ছা। বরং একজন ব্যক্তির,
অর্থাৎ যিশুর সাথে সম্পর্কের মাধ্যমে পাওয়া যায়। অনন্ত জীবন এখন আর কোনো পুরস্কার নয়, বরং একটা সম্পর্ক। এটাই মূল পরিবর্তন। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা শুরু করেছিলাম একটা সাধারণ আদেশ নিয়ে, একে অপরকে ভালোবাসো। আর সেই আলোচনা আমাদের নিয়ে গেল এক মহাজাগতিক বিতর্ক, পতন এবং শেষ পর্যন্ত মুক্তির এক বিশাল কাহিনীতে। এর মূল টেকেবে তাহলে কি দাঁড়ালো? মূল কথাটি হল, ঈশ্বরের ভালোবাসা কেবল নিজের চেষ্টায় অর্জন করা বা পালন করা যায় না। এটা ঈশ্বরের অনুগ্রহের মাধ্যমেই জীবনে প্রতিফলিত হয়। হুম। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হল, ভালোবাসা এবং ন্যায়বিচার পরস্পর বিরোধী নয়। অনেকেই মনে করেন ঈশ্বর হয় দয়ালু হতে পারেন, নয়তো ন্যায়পরায়ণ। কিন্তু এই লেখাগুলো বলছে, ন্যায়বিচার হল সেই কাঠামো যা ভালোবাসাকে ধারণ করে এবং রক্ষা করে। ঈশ্বরের চূড়ান্ত উদ্দেশ্য কোনো স্বৈরাচারী শাসন নয়, বরং ভালোবাসার এক নিখুঁত রাজ্য প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায়বিচার সেই ভালোবাসাকে সুরক্ষিত রাখে। আমাদের শ্রোতাদের জন্য আজকের এই গভীর আলোচনা থেকে ভাবনার মতো কিছু রেখে যেতে চাই। অবশ্যই। এই নথিগুলোতে একটা চমকপ্রদ পার্শ্বকাহিনী রয়েছে, যা প্রায় চোখ এড়িয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, বলা হয়েছে স্বর্গদূতরা যারা পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছিল, তারা মানুষের এই মুক্তি এবং ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনা দেখে তার প্রজ্ঞা ও ভালোবাসাকে আরও গভীরভাবে উপলব্ধি করে। এর মাধ্যমে ঈশ্বরের প্রতি তাদের মনে যদি কোনো সূক্ষ্ম সন্দেহ থেকে থাকে, তা দূর হয়ে যায় এবং তাদের স্বাধীন ইচ্ছার পূর্ণতা লাভ করে। এটা তো একটা অসাধারণ ধারণা। হ্যাঁ, আর এটাই আমাদের জন্য আজকের প্রশ্ন। যখন স্বর্গীয় সত্তারাও মানুষের সংগ্রাম, পতন এবং ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনা দেখে শেখে, তখন জ্ঞান এবং বিশ্বাসের প্রকৃতি সম্পর্কে এটা আমাদের নতুন কি ভাবতে শেখায়? অন্যের মুক্তির গল্প কিভাবে আমাদের নিজেদের বিশ্বাসকে আরও দৃঢ় করতে পারে বা মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে আরও গভীর করতে পারে?